বার আমার নবীজির ইন্তেকালের পরে গোটা মদিনায় খবর হয়ে গেল আল্লাহর নবী বিশ্ব নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এ মুমিন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবীর একজন সাহাবী ছিল যায়েদ ইবনে আব্দে রব্বিহি। বুখারী শরীফে বর্ণনা এসেছে, যখন খবর পাইল যায়েদ আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, যায়েদ ইবনে আব্দে রব্বিহি যখন এই খবর শুনেছে আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, নবীজির সাহাবী যায়েদ ইবনে আব্দে রব্বিহি দুইটা হাত উঠাইয়া মহান মালিকের দরবারে দুইটা হাত উঠাইয়া দিলেন, প্রভু আমি শুনেছি তোমার দিনের নবী নাকি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ, যেই দুই নয়নে তোমার নবীজির নুরানি চেহারা দেখেছি, এই দুই নয়ন দিয়া আমি আর কোনোদিন তোমার নবীজির চেহারা দেখব না। ঠিক কিনা কোন? ডেকে ডেকে বলে, প্রভু যেই দুইটা নয়ন দিয়া তোমার নবীকে আমি আর দেখব না, তোমার এই জমিনে আমি আল্লাহ দুইটা নয়ন দিয়া আর কিচ্ছু দেখতে চাই না। আল্লাহ তোমার কাছে আমার দাবি, আল্লাহ যে দুই নয়ন দিয়া নবী দেখেছি আর নবীজি দেখব না, যতদিন পর্যন্ত আমি যায়েদ দুনিয়ার জমিনে বেঁচে থাকবো, এই দুইটা নয়ন দিয়া তোমার জগতের আমি আর কিচ্ছু দেখতে চাই না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির কেমন প্রেমিক ছিলেন যায়েদ ইবনে আব্দে রব্বিহি। ও মুমিন, কেমন প্রেম ভালোবাসা নিয়ে মহান মালিককে ডাক দিয়েছে, আমার মহান আল্লাহ তার ডাককে কবুল করে নিয়েছে। যায়েদ ইবনে আব্দে রব্বিহি হাত নামানোর আগে আগে আমার মহান আল্লাহ তার দৃষ্টি শক্তিকে উঠায়া নিয়েছে। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, বুখারী শরীফের হাদিস, কিতাবের মধ্যে লেখে যতদিন পর্যন্ত যায়েদ ইবনে আব্দে রব্বিহি দুনিয়ার জমিনে জিন্দা ছিল, দুইটা নয়ন ছিল, এই দুই নয়নে দুনিয়ার জমিনে আর কিছু দেখে নাই। নিজের দুইটা চক্ষুকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দিয়েছে আবার নবীর জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আরো কি শুনবেন মুমিন, নবীজি আরেকজন প্রেমিক ছিলেন, এটাও বুখারী শরীফের হাদিস। আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আশিক ছিলেন, নবীজির প্রেমিক ছিলেন। তারাও ছিল নবীর প্রেমিক, আমরাও নবীর প্রেমিক। জোরে কোন ঠিক কিনা? তারা আমার নবীকে চাইছে, আমার নবীকে পেয়েছে। ও মুমিন, আমরা কি চাই? মিলাদের পরে আশিকে রাসূল হইয়া বিরানি আজিলাফির ফুটলা চাই। ঠিক কিনা? নারে মুমিন না। আব্দুল্লাহ ইবনে উনাইস যখন খবর পেয়েছে আমার দ্বীনের নবী নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে উনাইস দুইটা চোখের পানি ছেড়ে দিয়া আমার মহান মালিককে এমন ভাবে ডাক দিয়েছে, আল্লাহ তোমার দ্বীনের নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ, এই সংবাদটা শোনার জন্য আমি অপেক্ষা ছিলাম না। আমি দুনিয়ার জমিনে কেমনে বেঁচে থাকবো? ও প্রভু, দুনিয়ার সব কিছুর চাইতে তোমার নবীকে আমি বেশি ভালোবাসি। আল্লাহ, বরদাস্ত করতে পারলাম না, আমি সহ্য করতে পারি না, তোমার নবী দুনিয়াতে নাই। মুমিন কিতাবে লেখে আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাককে এমন ভাবে ডাক দিয়েছে, নবীজির বিরহ ব্যথা দিলের মধ্যে এমন ভাবে টাচ লাগছে,
হৃদপিণ্ড ফেটে হাত নামাবার আগে আগে আব্দুল্লাহ ইবনে উনাইস নবীর প্রেমে দুনিয়ার জমিন থেকে স্টক করে বিদায় হয়ে গেছে। নবীর ভালোবাসা কাকে বলে ও মুমিন? সাহাবীরা কি পরিবার নবীকে ভালোবেসেছে? এ মুমিন, আল্লাহর নবীর ইন্তেকালের পরে মদিনার ভিতরে যখন খবর হয়ে গেছে আমার দ্বীনের নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, নবীজি সাহাবী ছিলেন বেলাল হাবশী। ও মুমিন, বেলাল ছিলেন কালো হাবশী দেশের বিলাল। বেলাল ছিল গোলাম। যেই বেলালকে মক্কা নগরীর মানুষ বেলালকে গোলামের ঘরে গোলাম, বাদাইম্মার ঘরে বাদাইম্মা বলে আখ্যায়িত করত, কালাকাউয়া বলে বিলালকে আখ্যায়িত করত। ও মুমিন, নবীজির ছোঁয়া পেয়ে বিলাল যখন ইসলাম গ্রহণ করেছে, এই কালো বিলালকে আল্লাহ এত সম্মান দিয়েছে, যেই কালো বিলালকে কালাকাউয়া গোলামের ঘরের গোলাম বলে, বাদাইম্মার বলে বাদাইম্মা বলে, আল্লাহ রব্বুল আলামিন ওই বিলালকে কত সম্মান দিয়েছেন। যেই মসজিদের ইমাম ছিলেন বিশ্ব নবী, ওই মসজিদের মুয়াজ্জিন আল্লাহ কালো বিলালকে বানায়া দিয়েছে।